নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আম তেল বানাবো, তার জন্য বেশ কিছু গাছের আম নিয়ে নিয়েছি। আম তেল দিয়ে মুড়ি মাখা তো দারুণ লাগে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আম তেল বানানোর জন্য তো এই আম কটাই নিয়েছি, এগুলো গাছের আম। আম তেলের জন্য এই আমগুলোকে প্রথমে আমি কেটে নেব। দেখি আঁটি হয়ে গেছে কিনা, যদি আঁটি হয়ে যায় সাইড থেকে কেটে নেবো, কেন প্রচণ্ড রোদের তাপ ছিল, আঁটি হয়ে যেতেই পারে। আর যদি না হয়ে থাকে তো আঁটি সমেতই কাটবো, দেখা যাক কি হয়। প্রচণ্ড গরমের জন্য কাউকে গাছে তোলা যায়নি, রোদটা প্রচণ্ড রোদ করা ছিল, তা এখন রোদের পরিমাণটা একটু যেন আজ কম মনে হচ্ছে, তাই গাছ থেকে আমগুলোকে পাড়ানো হয়েছে। তো দেখা যাক কি হয়। একটা জায়গায় জল নিয়ে নিয়েছি, আমগুলোকে প্রথমে আমি ভালো করে খোসা সমেতই ধুয়ে নেব। খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে একটা চুবড়িতে তুলে রাখছি। এবার একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আমের গায়ের জলগুলোকে ভালো করে মুছে নেব। একটা আমকে নিয়ে নিলাম, মোটাটা একটু কেটে ফেলে দিয়েছি। এই আমটা কাটা গেল। এরকম পাতলা পাতলা করে খোসা সমেত আমি আমটা কেটে নিচ্ছি। এইভাবে সব আমগুলোকে আমি কেটে নেবো। একটা আম আমার কাটা হয়ে গেছে, বাকি সব আমগুলোকেই এইভাবে কাটবো। তবে যদি সব আমগুলোর আঁটিগুলো কাটা যায়, না হলে সাইড থেকে কেটে নেবো। এটারও কাটা গেছে। আমেরই আঁটিগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হয়েছে, কাটতে পারিনি, খুবই শক্ত হয়ে গেছে। আমার সব আমটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটোই আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। নুনটা এখন আমি দিচ্ছি না, যখন দেবো তখন বলে দেবো কেন দিলাম না এখন। এগুলোকে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটা পাথরের থালা নিয়ে নিয়েছি, এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবো বলে। আমার দুটো থালাই সাজানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার রোদে দেবো। তবে আজকে খুব একটা রোদ বেশি জোরালো নয়, যতটা রোদ পায় ততটার জন্যই আমি রোদে দিয়ে দেবো। আমগুলো রোদে দিয়ে দিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে। তবে যখন রোদটা আছে আরো খানিকটা শুকনো করে নেব।
ফ্যানের তলায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। দেখুন পুরোটাই শুকিয়ে গেছে। রোদ না থাকলে আম তেল হবে না তা তো নয়, পাখার তলাতেও এইভাবে শুকিয়ে নেওয়া যায়। এদিকে এই আম তেলের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ হলুদ সর্ষে, মেথি 1 চামচ, 1.5 চামচ ধনে আর 1.5 চামচ মৌরি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে একটু রোস্ট করে নেব। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, এটাকে হালকা করে একটু নেড়ে নেব। এটা 2-1 বার নেড়েছি, এর কোনো কালারের পরিবর্তন হয়নি। এবার এর মধ্যে বাকি সব উপকরণগুলো একসাথে দিয়ে দেবো। এটা আপনারা চাইলে রোদেতেও শুকনো করে নিতে পারেন। এটা কিন্তু ভাজাই হবে না, হালকা করে আমি মিনিট খানেকের মতন নয় নেড়ে নিয়েছিলাম, জাস্ট গুঁড়োনার সুবিধের জন্য। এটা একটু কাঁচা কাঁচাই থাকবে। গ্যাসটা অফ করে দিলাম। একটু ঠান্ডা হলেই এটাকে আমি গুঁড়িয়ে নেব। মশলাটা এইরকম একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার সবটাকে একসাথে মেখে নেব। দেখুন এইরকম ঠিক একটু দানা দানা রয়েছে। এবার সব মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। আমটা যখন কেটে রোদে দিই তখন আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে দিয়েছিলাম, তখন নুনটা দিইনি। যদি নুনটা দিতাম তখন জলটা একটু কাটতো। যেহেতু আজকে প্রথম দিকে চড়া রোদ ছিল না, তাই আমি দিইনি। কালারটা খুব ভালো আসার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। দেখুন অল্প আমি একটু কালো জিরে নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুনের মতন হবে। এটাকে হাতে একটু এরকম তালু দিয়ে ঘষে নিলাম। এটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, এই বাটিটার 1/2 বাটির একটু বেশি। এটাকে আমি ঢেলে দিলাম। এবার হাত দিয়ে সবটাকে ভালো করে মেখে নেব। সময় এটাকে তেল দিয়েই মাখতে হবে, তাহলে প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো জড়িয়ে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বয়াম নিয়ে নিয়েছি, তার মধ্যে ভরে নেব। কয়েকটা শুকনো লঙ্কা বোটা সমেত নিয়ে নিয়েছি, এগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আবারও কিছুটা আমকে এইভাবে আমি ভরে নেব। আরো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা কাঁচা অবস্থায় সপ্তাহখানেক কি দিন 10 রোদ দেবেন, তারপর যে সর্ষের তেলটা পড়বে এই অবস্থায় রেখে দিলে সর্ষের তেলটাই প্রিজারভেটিভের কাজ করবে। এবার এর ওপর দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। যেহেতু তেলেতেই থাকবে এটা, তাই তেলটা একটু বেশি পরিমাণেরই দিতে লাগবে। তেলটাই প্রিজারভেটিভের কাজ করবে। এইভাবে আপনি বহু বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার তো আম তেল তৈরি হয়ে গেছে।
এই বছরের গরমে আপনারাও চটজলদি বাড়ির গাছেরই হোক বা কেনাই হোক আম তেল তৈরি করে ফেলুন। বর্ষায় মুড়ি দিয়েই বলুন আর সারা বছরই এই আম তেল মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। এই আম তেলটা কিন্তু পরোটা দিয়েও আপনারা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দের হয়ে থাকে তাহলে আমার চ্যানেল তৃপ্ত আহারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন নিজের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই সুন্দর স্বাদের আম তেল বানাতে পারে। ভিডিওটা লাইক করতে যেন ভুলবেন না। আজ আসি, পরের দিন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।